নাম হলো মাইনে পেয়ারকা চলগড়িয়ার কিরণ মালা। কাছে ভাই দিয়ে চুড়ি দিয়ে কিরণ মালায় দিতা। ঘরের ভিতর থেকে ভাঙা বাড়া ফুটে দিয়ে দেখে ওই কুসন্তান হাতে চুড়ি নিয়ে মা মা করে ডাকতেছে। মা ভয়ে ভুগাতুর হয়ে গেল রে, বৌমা বোঝা শিখিয়ে দিচ্ছে রে, এই চুড়ি দিয়ে আমার কান্নাটা বলো তো খন্ড করবে। আমি করি আল্লাহ দেখে না, কয় গ্লাস কয় সিলিম টানি আল্লাহ জানে না, কয়টা ট্যাবলেট নেশার খেয়ে পাগলা কুত্তার মতন ঘুরি আল্লাহ দেখে না। আল্লাহ কার 2 ফুটি ডেন্সি বানাচ্ছে কাটে কাটে আল্লাহ দেখে না। পুরীতে বাস স্ট্যান্ডে আছে, তুফানগঞ্জ আছে, কুচবিহারে মিনি স্ট্যান্ডে আছে, কুচবিহারে রেল স্টেশনে আছে। ওখানে পেশাবখানা ঘর, নেতল একজন বসে থাকে, পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। কিন্তু পেশাবখানা যেগুলো আছে ওইগুলো হলো ডিজিটাল মার্কা। ডিজিটাল বুঝছেন তো, একদম দাঁড়ানো ঠিক। কিন্তু মুসলমানের ছেলে এই জামানায় এই যুগে, আমি যদি হুজুর তোমরা পেশাব করে না, আমিও তো পেশাব করতে যাই। হুজুর কোথায়? আমি যাওয়ার সাথে বলি বাবা আমি তো বাথরুমে ঢুকবো। জানেন হুজুর দাঁড়া পাঠি না, হুজুর বসে পাঠি। সুবহানাল্লাহ। তবে হুজুর আপনি লেট্রিনে যে বন্ধ করি পেশাব করে, আর তুমি যে পোশাক পিনি গেছো, যে প্যান্ট পিনি গেছো রে বাপ, ওই বসে পাবে, যখন বসে পাবে ওই যে দাদা বাটি কৃষ্ণকান্ত হরিকান্ত রামু সমু জেলে একের সাথে লাইন ঠুঙ্গে বেঠে বাপ জানাবার শোনার চাংলা। এই মুসলমান, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার মালিকুল মৌত কখন আসি তোর জানটা কাবাজ করে নিয়ে যায়। ওই পেশাবখানার থেকে বেরিয়ে এবং ওই কলেজ থেকে বেরিয়ে তুমি বাড়ি আসতে পারবি কিনা এ কোনো গ্যারান্টি আছে? এরকম আছে? আল্লাহ তুমি যদি না পাকে চলো, এই সোনা রে ও সোনা, তোর জানটা আগে নিবে আজরাইল, নে তোর আব্বা জানটা আগে নিয়ে নেবে, তোর মার জানটা আগে কাবাজ করবে, না তোর ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে। তুমি কি বুঝলি না? মালিকুল মৌত আমার পিছনে আছে। এ যুবক মুসলমানের ছেলে গো, তোর নাপাক টাকা যাবে না। আজাল যদি জান কাবাজ করে নিয়ে যায়, নাপাক শুনিলে তুমি হাই রোডে গাড়ি চালাও, বাইক ড্রাইভ করো, কোন সময় ট্রাকের তলে মাথা না পিছিয়ে যাবে রে সোনা, তুমি চলে যাবা জান্নাত আর জীবনে পাবা না। সেটা বাপ, এই ছেলেটা আজকে কেন গো মুসলমানের সমাজ থেকে বঞ্চিত? ওই ছেলেটা পাক না পাক নিজে বলতে পারে না। বর্তমান ডিজিটাল যুগের মুসলমান যদি সকালে 2.5 ঘন্টা যান, তা হুজুর শরীর ভালো হয়, ঠিক না বেটি? কিছু শরীর ভালো হয় কি জন্যে? মুসলমানের একদিন গা ধোয়াটা হলো সুন্নত ইয়াউমাল জুমা, আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব। তুই গা ধুবেরও পার না ধুবেরও পার, তুই না পাক কিসের? মালিকের মুখ তো আসতে পারে, যেরকম ঠিক না বেঠি? কারণ এ মুসলমানের ওই নামার কাপড়ের মধ্যে রজনীগন্ধার ছাল লাগিয়ে গেছে, ঠিক না বেঠি? হেঁটে বাবা আমরা ওই যুবকটা শোনা রে, ও বাবা আমার মা বোনেরা শুনি রাখেন, শোনার চান মা বোনেরা। ধুপড়িতে লেখা আছে এম বাজার, শুনছেন নাম? তুফানগঞ্জে লেখা আছে টাইগার বাজার, কুচবিহারে লেখা আছে বিগ বাজার, শিলিগুড়িতে লেখা আছে এমটিল বাজার। হাইরি বাজারে বাজার, মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, কোন জাতির মেয়ে ওই বাজারের মধ্যে দেখতে পারবেন একটা করে মহিলা, এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, চিনাক্ত করা বড় কঠিন, যেরকম ঠিক না ঠিক? আবার শোনা চান না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। সেজন্য বাপ আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। আল্লাহ রাসূল বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম।
রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই নালিয়া সমূহ কবরস্থান রাইট কবরস্থানের আজকের বিশাল ধর্মীয় সভার আজকের বিশাল মাহফিলের আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করে লা ইলাহা সবে নবীজির সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পরলা ইলাহা ধরে লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জোরে লা ইলাহা রেজকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? আজকের মাহফিল আজকের দিনের মাহফিল কোরআন হাদিসের মাহফিল। আজকের নালিয়ার মানুষ গো কেদারের মানুষ বেরভাঙের মানুষ লক্ষ্মীমারের মানুষ গাইখোর মানুষ আজকের জলসা আছেন। আমরা জান্নাত যেতে চান তোমরা না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যেতে চান হাত তুলে দেখান। তাকবীর লাগান নাই তাকবীর। আব্বা জান্নাত যাওয়া বড় সহজ বাবা। বাবা 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা হবে। 15 ফেব্রুয়ারিতে আমার স্কুল থেকে 65 জন সভা পরীক্ষা দিবে। সবাই গার্জিয়ানকে হুজুর দোয়া করেন মাইনো যাতে 6টা লেটার টেকে কাইকে হুজুর দোয়া করেন যাতে বাবু 4টে লেটার টেকে। সবাই যদি লেটার পান মামা তো চাকরি দিবে রে পাবেন না যখন ঠিক না বাড়িতে শেখা বুড়ি রে কি আপনার হুজুর দোয়া করছে বাবু যাতে 6টা লেটার পাবে। তুইও ব কলম মুইও ব কলম তুইও নিজের নাম নেকের পাইছে মুইও নেকের বাংলা। বাবু যদি 6টা লেটার পায় বিবি রে কাল 800 টাকা দিয়ে লোকাল মাগুর আনছ বাবু ঝোল করি খায় ব্রেনটা ঠিক করি দে। আর স্বামী নো টেনশন কালকে 3বার মাগুর মাছের ঝোল খোয়াইছ অল্প আছে ঝোল। স্বামী গো বাবু বোধ 6টা লেটার পাবে ক্যাং করি চিত্তালু। কালকে বাবু সারাদিন পড়ছে মুখ দিয়ে আজকে বাবুকে কান দিয়ে পড়ে বলে হয় জেলায় ঘর যান দেহ কানের মধ্যে 2টে বোতাম লাগাত তারটা টেবিলের তলত ওই জেলায় যান তখন বইয়ের পাতা উল্টে মনে করছে একবারে বোধহয় কানে মুখে যায়। ঠিক না
কত সব পাস করিওর পাবে যখন পাবে। আল্লাহ কবি বলছে ছাত্রলং অধ্যলং তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বসি বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলের সাথে তপস্যা করে। যখন ঠিক না মিঠি হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এমনও মুসলমান আছে বাবা এখনো মসজিদে ওনার কয়টা জ্বালে না, কয়টা দুয়ার ভাঙ করি কবার পায় না। যেরকম ঠিক না ঠিক বাবা কি নামাজি রে বাবা। একটা 4 জুম্মা 5 জুম্মা পরে একদিন জুম্মার বারান্দায় শুক্রবার দিয়ে আল্লাহ আকবার কে থাপা থাপ করি 32 টাকা পড়ি ফেলেন। কে এত নামাজ পড়লো? ওই হুজুর 5 মাস পরে আসনো তো মাথা খারাপ। আজকে জুম্মের নামাজ এত পড়িস কেতা কোন কোন সুরিয়ে করো? হুজুর মুই তো সুরিয়ে জানো না, তুই তো মুখ দিয়ে নড়া। আজকে তোমার আলিম মানুষ মুখ ধরা না, মুখে মুখ ধরা। কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আসো না নাই? দরকার আসো না। এই শোনা পৃথিবীর সব জায়গা ভিসা করবা, সরকারে তো ভিসার একটা ডেট দিবে রে। আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, পাকিস্তান যাও, মালয়েশিয়া যাও, ওই ভিসা ডেট শেষে বাড়ি আসতে হবে। কিন্তু এমন জায়গায় যাবি রে সোনা ওই ভিসার ডেট আর শেষ হবে না, সেটা হলো কবর। বাড়িতে বিদেশ থেকে আসি বিবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, ছেলে দেখে গল্প করবা। কবর নামে জায়গা গেলে জীবনে আর গল্প হবে না। এই যুবক তুই কেন বুঝিস না? আল্লাহ বলে দিয়েছে বান্দারে, ও আমার বান্দিরা শুনে রাখো। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, ও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আদেশটা আমরা পালন করতে পারলাম রে যুবক রে। কখন তুমি কবরে যাবা, এই কবরস্থানে ঘুমাবা। তোর বাবাকে যেদিন 3 কাপড় পরে নিয়ে গেছে কত তুমি কাঁদছিলা। তোমার মাকে যেদিন 5 কাফন পরে নিয়ে গেছে ওদিন তত কাঁদছিলা। গ্রামের মানুষরা দ্বিতীয়বার তোর বাপকে দেখতে দেয় না। এমনও জায়গায় যাবি রে সোনা যে জাগার নাই সাথী। এক যুবক কেন তুই বুঝিস না বাবা? আল্লাহর হুকুম তুমি কেন মানো না? মসজিদে তুমি কেন যাও না? আল্লাহ রসুলের কাছে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান 5 টাকা দিয়ে 1 কাপ চা খায়া চার দোকানে বসি গল্প করে। আরে চার দোকান গরম করে দেয়, ওই নামাজির গিবত খায়, মৌলানার গিবত খায়, মৌলবীর গিবত খায়, হাফিজ সাহেবের গিবত খায়, হাজির সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়। মাগরিবের আজান হয় 10টা মিনিট মধ্যে যাবার সময় হয় না। যেরকম ঠিক না বেঠি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালে বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে,
বাঁশ কাটিবে খাট বানাইবে সেই খাটুতে তুলিবে চারিজনা থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা নদীর কুল বান্ধে ইকুল ভাঙ্গে উকুল ভাঙ্গে ইকুল বান্ধে ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা এরকম ঠিক না বেঠি জোরে বলো মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না জোরে করে হারাইতো না মুসলমান নেশাও বোঝে না পাক বোঝে না পাক বোঝে না এক গ্লাস পাইলে দেয় মারি ঠিক না বেঠি তোমার কি নাই রে বাবা এই কয়দিন আগে শোনেন গোলগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়ছে ফেসবুকে দেখালো আমি অল্প আগে রেলগেট থেকে গেলাম 1 ঘন্টার আগে গাড়ি চলে কিছুক্ষণ পরে ফেসবুকে দেখতে পাচ্ছে গোলগঞ্জ রেলগেটে কুচবিহারের গাড়িতে এত নম্বর গাড়িতে ছেলেটা নামাইলো মাথার থেকে শার্টের থেকে পায়ে পর্যন্ত যখন শার্টটা পুলিশ খুলে দিল দেখে নেশার ট্যাবলেট এমনভাবে গাঁথি গাঁথি নিছে আল্লাহ ধুবড়ির টাউনের ছেলে বাপের নাম বলি দিল গ্রাম বলি দিল পশ্চিমবঙ্গ বলি দিল মুসলমানের লজ্জা থাকার দরকার যেরকম ঠিক না ঠিক মুসলমানের ছেলে পরের সপ্তাহে আবার গাড়ি ওই রায়পুর রেলগেটে আবার চেকিং ধরা পড়লো নেশার ফাইল মুসলমানের ছেলে 2টা এটা হলো ঝগড়া পারে 2টে ছেলে মুসলমানের ছেলের নাম করো বাবার নাম অ্যাড্রেস করো গ্রাম বলি দিল মুসলমানের লজ্জা থাকা দরকার যেরকম ঠিক না ঠিক মুসলমান যদি নেশা না পান করে ট্যাবলেট যদি পান না করে বাবা মুসলমান যদি গাঞ্জা না খায় যদি মুসলমান সুদ না খায় যদি মুসলমান তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে ব্যান হয়ে যাবে যেরকম ঠিক যাবে ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করুক ধুবড়ি জেলাতে একটা তার মিষ্টি হবে না মুসলমান তাস খেলা বন্ধ করুক আসামের তাসের কোম্পানি দোকান বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক আল্লাহ মুসলমান কবরস্থান বোঝে না মসজিদ বোঝে না কবরস্থানের পিছনে যে ফাঁকা ধুয়ে পায় ওটি বাজায় দোয়া আখড়ি দোয়া মোনাজা শুরু করে 4 জন 7 জন 8 জন করে বসে 18 আসম কাউনিস তাও আসম তা 20 5 যেরকম ঠিক না ঠিক তোমার নালিয়ের লোক নাই বাবা আমার কি আছে রে বাপ আমার মা বলে আমার আম্মা না শুনি রাখো মা ও মা বহু দূর থেকে এসেছেন মা গো ভাঙির থেকে এসেছেন আড্ডা থেকে এসেছেন কেদার থেকে এসেছেন নাওদাল থেকে এসেছেন গাইবান্ধা থেকে এসেছেন লক্ষ্মীমারি থেকে এসেছেন ও মা আল্লাহ রসুল কি বললো আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল বললেন ওয়াসানা ফারজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দায় পুশিদায় থাকে আল্লাহ রাসূল বলল ওয়াতার বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে নিজের স্বামী কন্ত দিয়ে দেখে নিজের স্বামীকে ভালোবাসা দেখায় আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতি সার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা কিয়ামতে খোলা হবে যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারী না নামাজে আছে না রোজাত আছে না পর্দাত আছে না স্বামী ভালোবাসা আছে একটা তো নাই বাবা যে ডিজিটাল যুগের নারী কইবু দেখতো বউ আফসার মামলা কালকে আসছে আজ দেখতো নালিয়ে বাজারত আমার সবগুলো গোবর ফাঁক করে দিয়ে গেছে বলে কে আল্লাহ রাসূল বলছে ওয়াতাত বালাহা
যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে স্বামীর মুখের দিকে তাকাবা। আল্লাহ রাসূল বলল ওয়া যাওজুহা আনহা রাদি, তোমার স্বামীকে যে তুমি রাজি খুশি করে নিতে পারো, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি দেওয়ার পরে স্বামীর মন জয় করতে পারে পারে বাবা? বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় ডিজিটাল মোকা নারী রে বাপ, ইস যাওয়ার সাথে সাথে দেখবেন খালি মুখ কেন ভাদর মাসি ম্যাক কেমন কালা করে, ঠিক না? ঠিক। পানি চাবার শ্বাস পাবার না, ওই মোটিক দেখলে বউ দেখছিস আসলে নাসে কি কথা উলি দিয়ে গেছে, কয়দিন আগে না বাবু বাবা ঠিকই ফেলেছ কিনকে লাগছে, নাকের মধ্যে নাক ফাটিয়ে গেছি দেখতো বউ, অত খালি গেল গেলে পরে উনিও কাপদা করে নাক টাক বাঁধন। কন্ত বাবা বউ যদি নাকর ঢিকি ফেলায় ওই মানুষ নালিয়ে বাঁচাতে কবে মোর বউ নাকর ঢিকেছে, তখন কবে আমার মা বলে না, ও মা বলে শুনে রাখো মা গো, জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বলছেন আমি পৃথিবীতে 3টা বস্তু পছন্দ করেছিলাম, আমার কাছে প্রিয় ছিল। 1 নম্বর রাসূল বলছে আমার কাছে চোখের তৃপ্তি নামাজটা বেশি ভালো ছিল, সবসময় নামাজ পড়াটা আমি ভালো পাচ্ছিলাম। নবী 2 নম্বর বলছে আমি খুশবুটা বেশি ভালো পাচ্ছিলাম। 3 নম্বর নবী বলছে আমি নারীকে বেশি ভালোবাসিলাম। মা বোনেরা আমারা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা খাদিজা নামের কত মেয়ে আজকে সবার মাঝে আছে না নাই? মা নবীজির 2 নম্বর বিবি ছিল হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে নবীজির 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4র্থ বিবি ছিল হযরত উম্মা হযরত জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরত সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরত রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া। নবীজির কথা কি 11 জন বিবির জীবনে চলে যায় গো, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরে কষ্ট পায় না পায়? একটা স্বামী একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না পায়? কত নারী আছে বাপরে, যেটা অহংকার, কত গৌরব, কত তকাব্বরি করে, কয় বউ তুই কস আফসামালাইলে কথা বাস করি থুয়ে গেছে, দেখতো 3 মাস থেকে আওয়া হই নাই, কাল সবার সঙ্গে আসছন তাও আও করো না, মুই আও কর, মোর মা বংশ কম। এলে শুনি যে কালি থরথরে গাও কাপে বাড়ি বউ এমন ঢিকেছ নাক ফাড়ে ফেলাইছ। এলে শুনি যে কাপ দাপ করে বাড়িতে ফজর নামাজ পড়িয়ে চকরি যে হাত 2টো ধরলো, যা করছুন দেও মাপ দেও। বু কই সাদা মানুষ টক করে মাপ দিল, যা আর করিস না। তো বু আজকে 4 বের ভাত খাম বউ, তো পেট ভরে না, এত গাখন পাতলা আছে মোর। বু তুইও তোমার মাসির বেটি বোন হস, কালকে মনে ব্রত বসছিস, মাঝে মাঝে ভাইসি ভাইসি মুখ করছে, তুই বলে গুড়ি খেলছিস বিচার থাকি, তুই মাপ নিস নাই। মুই মাপ নে, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেয় না। মোর মার ভয়ত মোর বাপ নালিয়ে বাজার খাই বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক তারে বেটি মুই মাপ নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেঠে বাবা? সেটা নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো।
নারীকে সঙ্গিনী বানাইতে হলে ওই নারীর গুণ দেখি বিবাহ করো। আমার নবী 1 নম্বরে বললেন ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন ওই মেয়েটার চিরকালের জন্য সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তাহলে বউ কেমন ডিজিটাল মার্কা হবে না। আল্লাহ দিনতে কত চুরিয়ালা ফেরিয়ালা আসে রে ভাত মাতি নেই রে বাপ। ইস পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। দোকানে ভাবি তোমার চুরি নেন একজন ভিড় ফেলা 7 জন। গত শনিবার তোমার 8 খান চুরি হারাইছে জানেন। শ্বশুর কইছে বউ তোমার 8 কেন নাই বেড়ে, তোমার বিয়ে হবার 3 দিন হল, তোমরা কোনো একটা দোকান চুরি পেয়েছে এগুলি করি বউ 3-4 মা হয়েছে। মা বা হায়া শোনে তোমার হায়া সব নাই, তোমরা গাড়ি পারে না তো মোর মার বংশ খবর জানেন। এই দোকানে কি হয় আমার কইয়ে বাড়ি রায়পুরত জানেন না, ধুবড়ী ডিস্ট্রিক্ট গোটা একটা বংশ মোর মা। কি হয় তা মোর নানা আছে না? হ্যাঁ মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক ধরে দেয়। ঠিক না ঠিক? দোকানে কে ভাবিয়ে কোন কথা করলে কাঠিত করি থাক, এটা মেয়েদের প্র্যাকটিক্যাল দোকান বেশি হবে না তো। ভাবি তোমার নিবেন কি ভাইয়ে বিয়ে হবার 3 দিন হল, এখন চুরি নেই হাতত। সবাই দেখতে পেলে সে চুরি হাতত নেই, কম মান সম্মানের কথা। কি কই ভাই চুরি আছে তোর? হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি, চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা হাতত দিল 60 টাকা। তো এত কোম্পানির দাম কি? কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকা চলগড়িয়ার কিরণমালা। কাছে ভাই দে চুরি দে কিরণমালায় দেতা, যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর উইন্ডায় 4 নম্বর চুরি ঢুকবে। ভাই চুরি তো তোর ঢোকে না। ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে কি, যদি মুই হাতত দিয়ে দেন কহেন ভাঙে ভাঙুক, কহেন ভাঙে ভাঙুক, শয়তানকা দোস্তানি হাত আগে দে। বাবু এই 5 হাত আগে দিল। বাবু চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি। ভাবি তোমরা পূব পাহাড় দাও, আমি পশ্চিম পাহাড় দাও। যেই বাবু দোকানি আমার এমন বুড়ো এমন ঠাসা মারছে, মাইও খালি কুশিয়া মাছের মতো কেমন ভাই ভাবি রাখতে যেতেছে। শয়তান কা দোস্তানি নো টেনশন। আল্লাহ রাসূল বলো আল্লাহ রাসূল বলো ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। জোরে কর ঠিক না বেঠি? যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রাসূলের হাদিস যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা আগে দিত, যেরকম আগে দিত না। মা বোনেরা আম্মারা শুনি রাখেন, শোনাক চান্না বিশ্ব নবী রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমা আয়েশা কে ছিল মা জানো? আয়েশার বংশের খবর শুনিয়ে নাও। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। আমা আবু বকর 2টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না মিঠি? যখন ঠিক না মিঠি? ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয় না, কয় ভূতি কোষ এমন কালা ধামাই করবো এলাকার সাথে তোর নাচাল জানি। মোর বড় ভাই যে মোর বড় বোন ভাই বোন জানিস, মোর মনে কম দুঃখ 300 মা হয়েছ। ঠিক না বেঠি? আমলে না খবরদার মা বলে নাই কাজ করবে না। আল্লাহ রাসূল বলছে তোমার যে স্বামী আছে ওই স্বামীটাকে, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল, মা 7 থেকে 9 বছর বয়সে রাসূলের সঙ্গে আবু বকর বিবাহ বন্ধন করেছে। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে রে আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলতে আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন, চেহারার দিকে তাকাও কেন? ও বলছে ওগো নবী আপনার দিকে তাকাইলে, আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়েশার একটা গুণ ছিল,
নবী বাড়ি গেলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে না। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমাইতে উয়ার নাকের গ্যাঙারি উঠি যায়। মা বোনেরা, হযরতে মা আয়েশা এমন একটা গুণ ছিল গো, নবীজি বাড়ি গেলে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আগে করতেল। আমার নবীজিকে খানা দেয়, আয়েশা সঙ্গে নবীর কাছে বসিয়ে যায়। আমার নবীর পাতে গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রাখি দেয়। আয়েশার কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায় গ্লাসে মশকে, ওই সাথে নবীজি ঠোঁট লাগে লাগে পানি খায়। নবী আয়েশা বলে, ওগো বিশ্ব নবী গো, ওগো নবী, আমি গোশগুলো আগে খাইলাম, আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইতেছেন? ওগো নবী, আমি যে সাথে পানি খাইলাম, আপনি ওই সাথে কেন ঠোঁট লাগে দিয়ে পানি খাইলেন? নবী বলেছে, আয়েশা রে, ও আয়েশা, তোমার কামরা হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি পান করছো আয়েশা, আমি ওই দিকে যদি পানি পান করি, আল্লাহর কাছে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। ও আয়েশা রে, দুনিয়ার আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে পান করবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। দেখো সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায় খায় কয় বউ তুই কত আফসা মাল্লা কইছে স্বামী ছাড়া বস্তু খাবার তুই কেন খাইব? যে বিড়ি খাইব, যে খৈনি খায় চেরা চেরা মুখ গুলো, ঠিক না? ঠিক কাবু তুই খাসি না, টাকা খাং না, সে কেন ভাজি ভাই খাং একসাথে। বড় ভাইজি মুখ বুয়ো করি দেখায়, ছোটো শালি নে ভাইজি ফির বড় পুলিশের চাকরি করে, বগা পুলুর মাঝে মাঝে ফিল্টের টানে, ঠিক না? ঠিক। মা বলে না, তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুলিশের সাথে খানা খাও, একদিন খানা খাও, এক লোকমা খানা খাও, খাস হারাম খানা খাবা। এই যুবক, তোমার বংশরা যদি কোনো বিগোনা মেয়ের সাথে খানা খাও, চাচা সূর্যের বেটি, মামা সূর্যের বেটি, জেরো সূর্যের বেটি, তাওয়াই সূর্যের বেটি, দইসিয়ার মাক্কা মাকে এক লোকমা খানা খাও কোনো বিগোনা মেয়ের সাথে, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম, খাস হারাম। বউয়ের সাথে খানা খাবে, একটা করে শূন্য জেন্দা হবে, আল্লাহর মহব্বত বেশি পয়দা হবে। খবরদার যুবক মা বোনেরা, আমরা জান্নাত যেতে চান, জান্নাত একটা পদ আছে মা, ওয়া তার বালাহা। তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তোমার স্বামীর দিকে মহব্বতে তাকিয়া কথা বলবেন, স্বামীর কাছে বসবেন। আল্লাহ রসুল বাড়িতে গেছিলেন, আল্লাহ রসুল যা দেখেন বিবিরা খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, নবীজি খুশি হইয়া গেলেন। খালি একজন বিবি কাজে ব্যস্ত না, নবী দেখতেছে সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। অন্ত বাবা, আল্লাহ রসুল কেতাবে দেখলাম তাফসীরের মধ্যে হযরতে মা আয়েশা সিদ্দিকা 6 জন সতীন নিয়ে সংসার করছিল, এক সংসারে জীবনে হাই কাজিয়া হয় নাই। জোরে করে সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমানে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকতে পায়, আধঘেন আগ্নে সামটে আধঘেন সামটে, লাস্ট বুড়িয়ে কয়, হ্যাঁ এখানে সামটি বেকায় কয় নাই, এই ভাগ করছে, এই ভাগ করছে, বুড়ি কয় তুই সামটেক, ঠিক না? ঠিক। এক বাড়িতে 4 বউয়ের বই একসাথে খাবার পায় না, মুই বিয়ে পাস, মুই শান্তি, ঠিক না? ঠিক। মা বোনেরা, রাষ্ট্রপতির মেয়ে ছিল হযরতে মা আয়েশা, প্রথম খলিফাতুল মুসলিমিনের খলিফা আবু বকরের মেয়ে ছিল। মা আয়েশার অহংকার ছিল না, সব সাথী সতীনকে নিয়ে একের সঙ্গে শোকের সংসার বানাইছে। বর্তমান কেন পায় না, ঠিক না? ঠিক। বাবারা মনে রাখে, রবিজি বাড়িতে যেয়া দেখে সবাই সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখেন একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই, নিজের মতো ঘুরতেছে। রসুল ডাক বলেন, আয়েশা এদিকে আসো, সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোরও আছে, ঠিক না? ঠিক। আয়েশা, এই সংসারের দায়িত্ব তোমারও আছে, তুমি কাজ না করে ঘুরতেছো কেন? মা আয়েশা সিদ্দিকা বলছে, নবী গো,
সত্যি আমি সকাল থেকে একটা কাজ করি নাই। ওগো নবী, আমার একটা মনের আশা কি, আপনি নবীজি বাড়ি আসবেন, আমি আয়েশা তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করবো। জোরে সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, তুমি আমার কাছে কি কাজ খুঁজে নিয়ে করবা? আয়েশা বলছে, নবী গো, আমার মনটা চায় গো নবী, আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করে দিতে চাই। ওগো নবী, আপনি যদি আমাকে পারমিশনটা দেন, আমি আয়েশা তোমাকে আজকের জন্য গোসল করে দিতে পারি। এই আশা নিয়ে বসে আছে গো নবী, আপনার পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না। কত বাবা, বর্তমান যুগের নারী কোনদিন স্বামী কবে টোটো চলে আসলেন, এখন বসে গাওখান ধোয়া দেয়, কবে কাল ধোয়া মারাছিস, এদিক কালে ভালে কল ঠাসি চাইস, কল ঝুঁকি চাইস, 3 ঝুঁকির তেলে কলের একবার বলতো ফাটি ফেলায়। যখন ঠিক না, আমি ঠিক খেলে ও আশা ফেলা লুকে মনের গাও ধন, ঠিক না, ঠিক বলে না। আয়েশা আম্মা বলছে, ওগো নবী, আমার আজকে মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করে দিতে চাই, আপনার বিনা পারমিশন আমি পাই না। নবী বলছে, আয়েশা রে, আয়েশা, তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা? ওগো নবী, হইব। যারে আয়েশা যা, আমি তোকে বাধা দিতে পারি না। মা বলি না গো, হযরতে আয়েশা তৎক্ষণাতে নবীর গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে, জলচকি আনিয়া 2 মস্ক পানি আনিয়া নবীকে জলচকিতে গোসল করে দিবে রে। আয়েশা বলে, আল্লাহ আল্লাহ গো, আমার মতন সুখী নারী এই জগতের পৃথিবীতে আর কেউ নাই, কারণ আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিয়ে যেয়া জলচকির উপরে সামনে রাখি দিয়ে রাসূলুল্লাহকে জলচকির উপরে বসিয়ে দিলেন। নবীদের গায়ের মধ্যে পানি দিবে, নবীদের গায়ের কাপড় খোলার পরে আয়েশা নবীর গায়ে পানি দেয় না। নবী বলে, আয়েশা, আমার গায়ের মধ্যে পানি কেন দেও না? তুমি তো আমার গোসলের জন্য আনলা। আয়েশা রে, তুমি আমার গায়ের মধ্যে কেন পানি দেও না? হযরতে আয়েশা বলছে, নবী গো, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, কোনদিন তোমার খেদমতের ত্রুটি করি নাই। ওগো নবী, আজকে আমি একটা প্রশ্ন করব, ওগো নবী জবাব দিয়ে দিবে, তারপরে তোমার গায়ের মধ্যে পানি ঢালবো। নবী বলছে, আয়েশা কি প্রশ্ন বল? তুমি সারা জীবন আমাকে প্রশ্ন করছো, আমি নবী উত্তর দিয়েছি, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী, আমি বলতে চাই, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে তোমার কোন রোগ, কোন ব্যাধি, কোন বসন্ত করা হয়েছে নাকি? ওগো নবী গো, তোমার গায়ে এত কেন কালো কালো দাগ? আমি আয়েশা শুনতে চাই গো নবী, আমি তোমার মুখে শুনতে চাই। নবী জবাব দেয় না রে। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। নবী কাঁদে, আয়েশার দিকে তাকায়। আয়েশা বলো, গো নবী রে, গো শোনা নবী, আপনি কাঁদলেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম, জবাব না দিয়ে কাঁদলেন কেন? নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা, আমি নবী কষ্ট পাই, আমি নবী ব্যথা পাই। ওগো নবী, কোন দিনের কথা তুলে আপনি কষ্ট পান? নবী বলছে, আয়েশা রে, আমার ছোট কালে, বসন্ত
কলেরা রোগ ব্যাধি হয় না। ইসলামের খাতিরে দিনের ফিকিরে আমি যেদিন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই রে আয়েশা, তাইফবাসীরা আমার চিনতে পারে না। তাইফের যুবক আমাকে পাগল মনে করেছিল। আয়েশা রে, তাইফের মানুষ আমাকে পাথর মারি মারি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছি। সেই দিনের কথা যদি মনে করি দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আয়েশা, তাইফের জমিনে ইসলাম প্রচারের সময় আমার শরীরের বস্ত্রগুলা কাপড়গুলো আইসে রক্ত রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা, আমি তাইফের জমিনে ঢুলি পড়ছিলাম, আমি দাঁড়াইতে পারি না। আমার শরীরে রক্ত দিয়ে আয়েশা রে আমার পায়ের জুতা পর্যন্ত কলকল শব্দ হয়েছিল। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিস না। আয়েশা কান্দি কান্দি বলছে, নবী গো, আল্লাহর কাছে কি সাহায্য চান না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল এসে হাজির হয়েছে তাইফের জমিনে। আয়েশা, জিবরাইল বলছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আমাকে পাঠিয়ে দিল গো নবী। বলুন বলুন গো নবী, আপনার জবান দিয়ে বলুন ও গো নবী, আমি জিবরাইল নিজেই তাইফবাসীর বিচার করব। ও গো নবী, আপনার জবান দিয়ে শুনবো। তাইফের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে, ও গো নবী, আমি জিবরাইল তাই করে দেব, আপনার হুকুম ছাড়া করতে পারি না। আসলে সেদিন আমি জিবরাইলকে ফেরত দিয়ে দিয়েছিলাম। জিবরাইল যা, তাইফবাসী আমি ধ্বংস দিতে চাই না, তাইফবাসীকে আমি অভিশাপ দিতে চাই না। জিবরাইল তুই ফেরত দাঁড়ে, তাইফের মানুষ আমাকে না চিনতে পারে, এনারা আমাকে এখন নবী বলি না মানতে পারে। আমি নবী মারা যাব, একদিন না বংশ থেকে আমাকে নবী করি মানে নিবে। বন্ধুগণ আমার, মায়ের সাক্ষাৎ কেঁদে বলছে, রাসূলুল্লাহ, আপনার জীবনের এত কষ্ট চলে গেছে, তা বিনিময়ে আল্লাহর কাছে আপনি কিছু চাইলেন না। আয়েশা, মনে রেখে রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সমস্ত নবীকে আদালত করাইবে। ও আয়েশা, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর কাছে যাব ওই বিচার আদালতের দিন। আমি আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা কাবা কাউন্সিলে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ বলবো, মুহাম্মদ রহমাতুল লিল আলামিন, পৃথিবীর সব নবীর আজকে আদালত করব, বিচার করব, ও নবী তোর জন্য আজকে বিচার। আল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, তোর নাম আমি কোরআনে দিয়েছি রহমাতুল লিল আলামিন। ও নবী, তোমার কোনো বিচার আদালত হবে না। আমার রাসূল বলবে, ও মাওলা গো, আমি আমার জন্য
জনের সিজদা করি নাই। ওগো মাবুদ, আজকে আমি একটা জনের সিজদা করেছি। কি জন্য? আমল্লাহ তাইবের জমিনে আমি পাথরের বাড়ি খেয়ে ও মাবুদ কাপড় রঙিন হয়ে গেছিল, গা রক্ত দিয়ে পায়ের জুতো খলখল শব্দ হয়েছিল। মাবুদ রে, আমি তোর কাছে কিছু সাহায্য চাই না, আজকে আমি তোর কাছে চাই, আমাকে ফিরে দিবি না। আল্লাহ বলে, বল কি চাস? মাবুদ টাইমের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিবি কিনা? সোনারি, আমার নবী যদি এত কষ্ট করে স্বীকার করতে পারে, আজকে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। আল্লাহ রাসূল বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, এই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা শোনা চানরা, আজকে মুসলমান হয়ে একটা নবীর ডাইনির শূন্য 10টা ডাইনির শূন্যতের মধ্যে আল্লাহ রাসূল ওসিয়ত করে গেল, পৃথিবীর মধ্যে মুমিনের জন্য 10টা ডাইনির শূন্যত। আজকে মুসলমানের ভিতরে নবীর ভালোবাসা থাকলে একটা মুসলমানের ভিতরে কয়টা ডাইনির শূন্যত খুঁজে পাওয়া যায়? ঠিক না বেঠিক? মুখে নবীর ভালোবাসা, অন্তরে কিছুই নাই। আব্বাজান মনে রাখেন, শোনার চান, জান্নাত যদি যেতে চান, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, আবার কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রসুল বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। ভাবছেন আমার বিবি যদি ভালো না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, তোমার বিবি যদি নামাজি পরহেজগারি মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারা তুইও শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোন শান্তি পাবে না, তোর বুঝতে পারি শান্তি পাবে না। যদি বিবিটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ঠিক না ঠিক? বাবা কত নারী আছে স্বামী সবসময় স্বামীকে হাতের কবজা রাখতে চায়, যেরকম ঠিক না ঠিক? মা বারবারে ঘরে যায়, বারবারে যায়, মা দেয়া ডাকে তার ছেলে বড় জ্ঞানী মানুষ, বড় শিক্ষিত মানুষ, তার রুমে মা ভুলকি মারি আসে, মা ভুচি মারি আসে। এমন করি করি কয়েকবার পার হওয়ার পরে ছেলে ডাকছে, মা আম্মা। কি খালি দরজার থেকে ভুলকি মারি যাস কে মা? কি কবর বান চাস? কয়েছে, বাবা রে একটা কথা, সকাল থেকে কবর চান, যাই তো রুম যান তখনই তো মানুষের ভিড়। বাবা তুই একটা বড় অফিসার মানুষ, বড় একজন অফিসার, তোর সাথে কোন কোন বন্ধু কথা কয়, ওই সময় যদি মই যাক কথা কম তুই দাবত দিবেরও তো পাস, ঠিক না ঠিক? সেজন্য বাবা আমি ভয়ের চোটে তোর কাছে যেতে চাই না। ছেলে বলছে, মা বল। কোনো ভয় নাই, কোন মানুষ থাকুক থাক না থাক, তুই মরু মানাসি গল্প করবো। মা কি কমার চাস বল? কইছে, মা বাবার একটা কথা, কি আজকে তোর বাবা মারা যাবার বহুদিন হয়ে গেল শোনা, আজকে আমি তোকে কষ্ট করি পড়াশুনো করে দিয়ে এত বড় একটা অফিসার বানিয়ে দিলাম, তো চাকরি হয়ে গেল, এখনো তো রান্না করি খাওয়াইতে হয়, আমি এই বয়সে পাই না বাবা। আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, সে মেয়েটার সাথে তোর বিয়ের আয়োজন করতে চাই, তুমি কি রাজি আছো? ছেলে বলছে, মা তুমি পছন্দ করছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তুমি আজকে বিয়ে চুক্তি করো, আমি কালকে বিয়ে করে নিয়ে আসবো। মা আনন্দ হয়ে গেলেন, বিয়ে চুক্তিপত্র করলেন, বিয়ে করে নিয়ে অফিসার বাড়িতে আসলো, বিবিকে বাসুর রুমে বুঝাইল, বিবি রে
ও বিবি, আমি তোমাকে আনার উদ্দেশ্য হলো আমার মা তোকে এত ভালোবাসে, বিয়েও না হেঁটে তোর গুণ আমার কাছে বলছে। বিবি রে, আমার মা পর্দা নিশি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন পড়ে, আমার মা তসবিহ পড়ে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। বিবি, আমি অফিস যাওয়ার পরে আমার মা উজুর পানি দিবা জোগাড় করি, গোসলের পানি দিবা জোগাড় করি। রে বিবি, আমার মাটা যদি তুমি শান্তি রাখতে পারো, আমি তোর স্বামী বড় শান্তি পাবো। যেরকম সুবহানাল্লাহ। বিবি ছিল কান্ধানি, অফিসে ডেইলি ওসিয়ত করি যায়। আর বেঈমান বউ তো জানে না নামাজের ওয়াক্ত, সালাতের ওয়াক্ত। ঠিক আছে, ঠিক দেখে টিভি রুমে সিরিয়াল নিয়ে বসে আছে, এই পাশে জহরের আযান মুয়াজ্জিন দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শশী কিছু বউ টিভি বন্ধ করে আযান দিচ্ছে। গায়ে বুড়ি, এটা আমার বাপের বাড়ির টিভি, তোর বেটা জানি নাই। কইছে মা আযান দিচ্ছে, মা টিভি বন্ধ কর। কেন কথা কয়টা মোর টিভি তো। কয় মা তোর পাপ হয় না? আপনি বুড়ে মানুষ কম পাপ করেছি নাকি? আপনি আমার শরীর। শ্বশুর মনে মনে কয় রে, এই বউ তুমি নিজে দেখি আনছো। ঠিক না ঠিক? এই বউ কেন তর্ক করে? আসু জহর চলে গেল, আসরে আযান আবার মুয়াজ্জিন দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে মা এরাও সিরিয়াল বন্ধ করেন না। মা জহর গেল আসর পর্যন্ত। বউ মনে মনে রাগ করি, কয় বুড়িদা, এই বাপের বাড়ির দামি টিভি তুই আমার সিরিয়াল দেখতে ভাল করে দিলি না। এই বুড়ি, আমি জানি তোর বেটা তোর জন্য পাগল। আজকে তোর বেটা এমন কারাকাপটা বানিয়ে দিয়ে দেবো, দুইজনের মাঝখানে জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। টিভির কেবল সিঁড়ি সারি দিয়ে, ঘরে দরজা দিয়ে, সন্ধ্যেতে ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ব। মা বুড়ে মানুষ, দেখাইতেও পারে না। স্বামী অফিস করি, বাজার করি, মাছ মাংস নিয়ে আসি। কয় বিবি দরজা খোলো, আজকের জন্য যে মাছ মাংস নিয়ে আসছি বিবি রে, তুমি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা, দরজা খোলো। বিবি দরজা খোলে না। আবার বলে বিবি আজকের যে সবজি কিনে আনছি বিবি, তুমি দরজা খোলো, আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আবার চেক করতে বিচার বলছে, বিবি সন্ধ্যা নাকি দরজা দিচ্ছ কেন? বিবি ডাক করে দরজা খুলে দিয়ে, ঘরের লাইট অন করে দিয়ে, বাইরে লাইট অন করে দিয়ে দরজা যখন খুলে দিল, অফিসার ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে বেঈমান বিবি ঘরের টেবিল থেকে একটা খাতা আর একটা কলম আনি বলল, স্বামী তাড়াতাড়ি দরখাস্তটা লেখেন। কেন? দরজা এতখান কেন খুলি দেয় নেই, তাড়াতাড়ি লেখেন। কি লাগবো? 3 তালাক বাইন করে দেন। আমাকে তালাক নামাটা রেখে কেন? স্বামী আমি যেটা বলি সেটাই শোনো। স্বামী গো, আপনি 3 তালাক দেখি সই করে দাও, আমি তোমার মতো অফিসারের সাথে সংসার করবো না। কেন? স্বামী গো, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, তোমার মা আমাকে জাত বংশ তুলে গাল পারে, তোমার মা আমাকে অন্যায় কয়, তোমার মা কথা সহ্য করতে পারি না। স্বামী গো, 3 তালাক লেখি বাইন করি সই করি দাও, এই সংসারে থাকবো না। আমি আমার এক বাপের এক বেটি গো স্বামী, আমার বাবা কোনোদিন ফেলে দিবে না। অফিসে বলছি বিবি রে বিবি, তালাক যদি দোয়ায় লাগে আমি এখনই দিয়ে দেবো। বিবি মা যদি তুমি নাকচ হয়েছো, আমি জোর করে রাখতে পারবো না। আমি মার মুখে শুনি, মা যদি বলে এখন তালাক দে, 1 সেকেন্ড লাগবে না। বিবি তুমি একটু দাঁড়াও, আমি মার মুখে শুনি, কথা না শুনি তালাক নামা দিয়ে দেই। বিবি বলছে না না, তোমার মার রুমে যেতে দেবো না, এখানে 3 তালাক বান দিয়ে সই করি কাগজ দিতে হবে। বিবি বলছে তোমার মার রুমে আমি যেতে দেবো না, এখনই তালাক লিখিয়ে দাও। স্বামী যেতে দেয় না, স্বামীর কাছে সন্দুকের চাবি কাড়িয়ে নিয়ে বাবার দেওয়া যৌতুক, গালার সোনা, হাতের সোনা, কানের সোনা হাতের মধ্যে নিয়ে বলে, স্বামী আমি চলে গেলাম, জীবনে এই বাড়িতে আসবো না, স্বামী গো দেখাও পাবে না। স্বামী দৌড়ে যে আটক করি বলে, বিবি রে তোর বাপের বাড়ির যৌতুক আমি আটক করতে পারি না। এই
ভেবে যদি যায় সো বাধা নাই, মার মুখে শুনি তার আগে সই করে দেই তুমি আপোষে যা। ও বিবি আমি তো আটক করবো না। মার কাছে গেছে অফিসে, মা বেইমান দেবী বারান্দায় দাঁড়িয়ে আছে, জান তোমার মার কাছে। মা মা নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আউয়াল ওয়াক্তে ঘুম ধরে গেছে মা, ঈশার নামাজে খাই নাই, মার ঘুমের ভাও আসে গেছে, এক ডাকে মা শোনে নাই। মা অফিসের কাছে, মা দরজা খুলি দে মা। দুই ডাকে খুলি দেয় না, তিন ডাকে বলছে মা। যখন মা গলি ডাকছি রে, মার গাওটা চমক দিয়ে উঠছে, এটা আমার আব্বার ডাক। আমার আব্বা কাঁদে রে শোনা। মা দরজাটা ঠাস করে খুলে দিয়ে দৌড়িয়েছি, দেখে বাবা কান্দে পারেন না। দৌড়িয়েছি, বেটাকে পাঞ্জা করে দিচ্ছে, বাবা রে মালিক তোর চোখত কেন পানি রে বাপ? তোর আব্বা মরে গেছে রে, জীবনে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে কষ্ট দেই নাই। কত কষ্ট করি, পড়াশোনা করি, চাকরি নিয়ে দিলাম, বেটারে সুন্দর বউ নিয়ে দিলাম, কোন দুঃখে তুমি কান্দো বলো? বৌমা তো কোনো অপমান করলো নাকি, কোনো বিদ্যুতি করলো নাকি? আমি মা বাঁচি থাকতে রে শোনা, আমি বউয়ের দ্বারা তো কষ্ট দিতে দেব না। বল বল তাড়াতাড়ি বল। লাস্টে বলে মা তোর বউ আমার অন্যায় করে নাই, আমার গালাগালি পারে নাই, তাহলে বাবা কান্দিস কা? মা গো আমি অফিস করার পরে, অফিস যাওয়ার পরে তুমি বলে তোর বৌমাকে পিঠাই করো, মারপিট করো, মা তুমি তার জাত বংশ জাত তোর গাইব। মা বলছে না মানিক শোনা না, আমি বৌমাকে জীবনে কথা বলতে সাহস পাই না, আমি বউ না কেন আম্মা করি নাকি, বাবা সব মিথ্যা অপমান। বলছে ছেলে বলছে না মা তুমি যদি আম্মা করি রাখো বউকে, তাহলে বউ আমার কাছে তালাক জন্য কেন পাগল? এক নাম যায় না তো বাবা করিনি। বুড়ে মাছ দাদা তালাকের কথা কইতে তওবা করছে, আর বর্তমান যুগের নারী কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। ছোট ঠিক না বেঠিক? কথায় কথা আগে আমাদের দাদিমা তর্ক হয়ে তালাক দে দে গোলাম তালাক দে, মাথা রান্না তোর দেখা পেটে না তো। লাস্টে বলছে মা সত্যি করি বলতো, মা মা সত্যি করি, মা কথা বলে ওই দিন মার কথা মিষ্টি আর লাগে না রে সোনা। ও বেচা চিনতে পড়ে গেল, ব্যথায় কাঁদে ছেলের তো বুঝতে না। বিচার ভাবলো রে এই বউ যদি চলে যায় আমার চাকরিও চলিয়ে যাবে রে। ইনার আমাকে বললে হয় ভালো কাল চাকরি হয়ে যাবে। চিন্তা মা তোর লড়তে পারে না, কোলের লাঠি শীতানে নিয়ে ঘুমায়, ওই লাঠিটা বুড়িমা শীতানের মধ্যে ছিল গো। ওই সময় লাঠিটা এমন ডাকলেন মা দিল যখন বাইল তখন বেঈমান বউ বলে স্বামী গো আপনার ন্যায় বিচার গো আল্লাহ হাত পরে কারে এমন তুমি আপেঠে স্বামী বলে সংসার বানে খেয়ে কবরে চলে গেছেন গো স্বামী, কোনদিন একটা ফুলের টোকা আমার গায়ে দেন নাই, এমন কুসন্তান তুই সারা দুই দিন তো মানা খেয়েছে রে ফাতি যারা বলে খালা আম্মা ও ফুবু আম্মা গো ভাই আমার চাকরি করে তো আম্বালি ও কেন গো আমার বাজলি আমার কথা দেশ আমার জোরে আমি যদি আমি ভাতি জ্বলি
মা আমি ছেলে খোলা দরকার বাড়ি থেকে চলে যাব। 3 দিন পরে মা বেডিং পত্র বাঁধিয়ে সব কিছু আমি বলে করেছিল আমি আগে তোমার ওটা সারে আমি না এই ফোনাতে বাড়িতে চলে মা 2 মাস দিন ওই রাস্তায় যায় অনেক একটা সব আল্লাহ বলে দিছে ইল্লালিয়াবুদুন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার সাথে বলছো আওয়াজনা মুনাই ইউহা কোন খাতিও না দুদি আল্লাহ কোন তারে কোরআন কোরআন দি তোমার রোডে দি তোর মা তো পছন্দ করে সুবহানাল্লাহ অফিসতে আজ করতে পায় মোবাইল শ্বশুরি বাড়বে হাতে দে মা বাবার হাত পায় না এই হাত না হলে জাহান্নামে আগুনে দাও দাও করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে ওই বনা জানতে ধরিয়ে না তোলে হাত নিজে লাগি বসিল জানাবে নিলে সারা বিশ্বের মানুষের যদি পা ধরে কামড়ে ব্যথা তবু আল্লাহ কোনদিন তোকে মাপ দিবে না। যদি অফিসার কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বিবি বলছে স্বামী গো দরজা ধাক্কা মারলে খুলে যাবে। মাথায় ব্যথা শরীরের ব্যথা কোমরের ব্যথা উঠতে পারি না জ্বরটা জ্বরে মাথা টকবক করে আপনি ধাক্কা মারি দরজা খুলি ফ্রিজে ভাত আছে পানি আছে সবজি আছে মাছ আছে মাংস আছে ডাইল আছে নাবড়া আছে এমন নারী আছে না একদল নারী আছে না স্বামীকে বলে নিয়ে খান না আপনার হাত কি কলসি করছে ফ্রিজে মাছ মাংস ভাজি নাবড়া সব আছে তো নিয়ে খান। যখন বিবি এই কথা বলছে যুবক অফিসের আস্তে করে ঘরের দরজা ধাক্কা দিয়ে প্লেটটা নিয়ে ফ্রিজের কাছে কান্দে আর বলে আল্লাহ 3টে মাস থেকে মা আমি দেখি না মা ঘরের মধ্যে কি খাইলাম ভাত সাজিয়ে নিয়ে মাছ মাংস সাজিয়ে নিয়ে বলে আল্লাহ এই হাত আমার হাত দিয়ে আজকে আমি মার মুখে একদলা খানা খোয়া দিয়ে আমি মার পা দুটো ধরি মা খানা সাজিয়ে নিয়ে মার ঘরের কোয়ার্টারের সামনে যে দরজা ডাক মারে মা মা আমি অপরাধী মা মাফ করে দিবি না রে মা আমি বড় পাপ করছি মা দরজাটা খুলি দে রে মা মা যে ঘরে নাই রে অফিসার তো জানে না 1-2 ডাক দেওয়ার পর 3 ডাকে দরজা যখন ধাক্কা মারলেন দরজাটা খুলে গেলেন দেখে রে খালি বিছনা হয়ে আছে মা তো বিছনার মধ্যে নাই। অফিসার বলল রে মা কই রে মা রুম রে মানে হয় মা বোধহয় রুম চেঞ্জ করছে রে আলগা একটা রুম যে ধাক্কা মারে ওই রুমও নাই বাড়ির সব রুমে চেক করে কোনো রুমে মা ঘুমায় নাই মা বাড়ির মধ্যে নাই। হাতে থালি নিয়ে বিবির কাছে দেয়া বলে বিবি সত্যি করে বল আমার মাটা কোথায় রে আমার মা ঘরের কোন রুমে ঘুমায় বিবি রে এই বাড়িতে মা কোন রুমে ঘুমাইছি। ওই বিবি লাভ দিয়ে উঠি বলছে স্বামী গো আজকে কার কথায় আপনি পাগল হয়ে আসলেন ও গো পাগলা স্বামী যেদিন আপনি আমার কথা মতে মাকে লাঠি দিয়ে কুবাইছেন 3 দিন পরে তোমার মা না বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী আজ 3 মাস হয়ে যায় এতদিন আমি কথা গোপন করে রাখছিলাম তোমাকে বলি নাই
এই মা তোমার পৃথিবীতে বাঁচে আছে কি না গো স্বামী আমি বলতে পারবো না। অভিশাপ পাতের তালিতে তুই রে এমন জোরে একটা চিৎকার মারলো, ঘরের ভিতরে যে ছুরি টানে বলল রে বিবি এই ছুরির কসম করি বললাম কি করি বাড়ি, কি করি সংসার, কি করি চাকরি রে বিবি, আমি চলে গেলাম যতদিন পর্যন্ত আমার মাটাকে আমি খুঁজি পাবো না, এই বাড়িতে আনবো না, অতদিন আমি এই বাড়িতে প্রবেশ করব না। এই কথা বলি হাতে ছুরি নিয়া মা কোথায় আছো মা, একটা বার তুমি দেখা দাও মা, মা আমি বাঁচবো না মা, মা মা করে দেশে দেশান্ত ঘরে দিন চলে যায়, রাতে আসি যায় মার কবর পাই না রে, মা বাঁচি আছে না মরে গেছে, এমন করে গেতে গেতে পূর্ণিমা রাত, রাত বসে না দিন বসে না, মা পাগল হয়ে গেল। হায় রে গভীর রাত হয়েছে, ওই মা মানে কান্দে, সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়, মনে করলো এই বাড়িটা পর্যন্ত তদন্ত করি, দেখি আমার সোনা মাটা যদি এই বাড়িতে পাওয়া যায়। ওই বাড়ির চতুর্দিকে তালাশ করলে কোনো জায়গায় করি কান্দে আর বলে রে সোনা মা মনে হয় তুই এই জগতে বোঝা জিন্দা নেই। সামনে দেখে একটা ভাঙা ঘর দেখা যায়, অফিসার মনে করলো রে এই সামনের ঘরটা দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে গুনগুন করি কে বান কানতে চার বলতে চাল্লা, যেদিন থেকে আমার বেটা আমাকে লাঠি দিয়ে কোবাই চাল্লা, ওদিন থেকে আমি বসি নামাজ পড়ি, দাঁড়াইতে পারি না আল্লাহ। কিরে লাঠি দিয়ে কোবাইছে, বসি নামাজ পড়ে, দুনিয়াতে এক অপমানিত, আমি তো লাঞ্ছিত সন্তান, আমি তো মাকে লাঠি দিয়ে কোবাইছি, এটি কি আছে? অফিসার আস্তে আস্তে ওই জায়গায় ঘরের সামনে দাঁড়িয়ে ভুলকি মারি দেখে নিজের মাটা খালি মাটিতে সিজদা দিয়ে কাছে, মা গো কোথায় তোমার বাড়ি মা, আছো কোথায় মা, দরজা খুলি মা, তুই খালি মাটির সিজদা দিয়ে কান্দিস, আমি বড় অপরাধী মারে, মা দোয়া শেষ করি বলেন কে রে আমাকে মা করে, এই জগতে একটা কুসন্তান ছিল আমাকে পিটাই করি বাই করে দিয়েছে, এই দেশে কে আমাকে মা কর, মা ঘরের ভিতর থেকে ভাঙা বাড়া ফুটে দিয়ে দেখে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা মা করে ডাকতেছে, মা ভয়ে ভুগাতুর হয়ে গেল রে, বৌমা বোঝা শিখিয়ে দিচ্ছে রে এই ছুরি দিয়ে আমার কান্নাটা মূলত খন্ড করবে, আর মা ভয়ে উকে হয়ে গেল, মা ঘরে থর থর করে কাঁপে, মা দরজা খুলি দেয় না, আর অফিসার মা ডাক ছাড়ে না, মা আমি অপরাধী মা, মা আমি আলেমের মুখে শুনছি মা, মা আমি একটা জাহান্নামী মা, ভাবনা করলে আমি জীবনে জান্নাত পাবো না মা, আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, মা ভয়ে দরজা খুলি দেয় না রে, হাতের মধ্যে ছুরি, আরে মা মনে মনে কয় রে ব্যথা, ওই ব্যথা ওই দিন যদি আমি আগে জানতাম তুমি আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনে দরজা খুলে দিতাম না, আজকে ছুরি ধরে আসছে রে, হাজার মা বলল আমি মা দরজা খুলি দেব না, দিবে মার একটা আত্মার মধ্যে অবিশ্বাস, একটা মার আঘাত আছে জোরে করে ঠিক যুবক হাতে ছুরি ফেলে দিয়ে এমন জোরে একটা চিৎকার দিয়ে বলো মা এই জীবনে শেষ করলাম মা,
এই জীবনের কিতাব হলো মা, জাহান্নামে জ্বলতে হবে রে মা। হাতের চুরিটা পড়ে গেল, খারাপ অবস্থা, ধারাম করি অফিসার দোকানে ওই ঘরে দরজা দূরে পড়ে যায়। মা ঘরের থেকে দেখে রে চুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়, সন্তানের মুখ দিয়ে গোল্লা কেন পড়েতেছে রে? মার অন্তর ভাবল রে, বহুমা বোঝায় সম্পত্তির লোপে আমার বেটাকে পাগল পানি দিচ্ছে রে। এই বেটাকে মারি ফেলে আমার বৌমা সম্পত্তির মালিক হবে। আমি মা থাকতে রে আমার বেটাকে আগে মরতে দেব না। মারার অন্তরে ভয় নাই, দৌড়ে দরজাটা খুলি দিয়া ওই পাগল সন্তানটাকে অফিসারকে বুকে মধ্যে তুলিয়ে নিয়ে বলে, হ্যাঁ মালিক, আমার বেটাকে কারি নিস না, আমি মা, আমি পাগল হয়ে যাব। বাবা মা ও সোনা, কত না মা করি ডাকছো, আমি ভয়ের চোটে তোর ডাক শুনি দেই নাই। মানিক রে, আর একটা বার মা বল, আমি সব ডাক একবারে শুনিয়া দেব। ছেলে তো আর জ্ঞান নাই, আর মা বলতে পারে না। মা কান্দে আল্লাহর কাছে, কানতে কানতে রে অফিসারে জ্ঞান ফিরে আসলো গো। জ্ঞান ফিরে চোখ মেলি দেখে রে ওই মা তাকে বুকের মধ্যে নিয়েছে। ও শোনা মা, আমাকে বুকে নিয়ে কাঁদছো কেন মা? মায়ের পা দুটি এমন করে জোর করে ধরো শোনা মা, যত বাপ করে দিবার না। মা যে চুরিটা মেরে মা, আমার কাল্লাটা তুমি দুখণ্ড করে দাও, তারপরে তোর আমি পা দুইটা ছাড়ি দেব, আমার কাল্লা আগে কাটিয়ে দেব। মা কি ধনে রে, মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটতে পারে না। মা বলে, মানে তুই পাঁচালি দে, আমি তোকে মাফ করে দেব। মাকে বলে, মা তুমি পা শাড়ি তোমার দেব না যতক্ষণ তুমি মাফ করে দেব না। কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেইলে তুমি। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে। তুমি মা মরা গাইলে কান্দবু নিশারাইতে। আল্লাহ নবী বলল, আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন, এক নম্বরে সাদাকাতুল জারিয়া। আপা, আজকে নালিয়ার বাজারে এই কবরস্থান সভা, কার কার বাবা নেই হাতটা দেখাইতে পারবে? কার কার মা নাই? আমি আমার মা, আমি 14 বছর পর্যন্ত বিষ্কা বাজার মধ্যে ইমামতি করছিলাম। আমার জীবনে কত মানুষকে আমি মাটি দিয়েছিলাম, কোনোদিন আমি মানুষের কবরত নামি নাই। যেদিন আমার মাটা মারা গেছিল,
ওদিন আমি নিজ হাতে মাকে মানে দিয়েছিলাম। আমি নিজে কবরে নামছিলাম। আল্লাহ, সেই মা, আমি জীবনে আমি কবরে নামার পরে উঠতে পারি না। বড় ভাই লাভ দিয়ে উঠো। তুমি না উঠো কেন? বড় ভাই বলছে, এ বলো না, কান্দিস কে রে? তোর চোখের পানি যদি মার কাফনে পড়ি যা, মা গুনাহগার হয়ে যাবে। আমি বলছিলাম, ভাই আমি সভা করে আসলে মা কত রাত পর্যন্ত চেতন থাকতো। মা আমার জন্য ঘুমাই নাই। কাটার তারে বকলে বাড়ি। মা বলছে, রাত করি সভা করি আসিস না। আমি বলছি, মা আমি আসবো। আমার জন্য মা গভীর হাত পর্যন্ত চেতন ছিল। ওই দিন জীবনের ফার্স্ট সভা ছিল। আমি বেলকুড়ি মহিষার মসজিদের ছাদের ঢালাই সভা করি। মা বলছে, বাবা তুই তো বাড়ির ছিলি না, বাড়ির বগল দিয়ে কাটার তার কাটি গরু নিয়ে গেছে। বাবা তোর তো কাটার তারা বগলে বাবা 6টার পরে কাঠু আছে, তুই বাড়ি আসিস না, সকাল 8টার সময় বাড়ি আসিস। আমি করছি, মা আমি রাতে বাড়ি আসবো। মা অনুরোধ করছে, আসিস না মা। আইন করে দিছে, যাকে রাস্তায় পাবে তাকে ধরবে, কারণ কাটার তার কাটছে, বিএসএফের মোটিভ খারাপ আছে। আমি বললাম, মা চিন্তা করি যে এই ক্যাম্পের সাহেব আমার বন্ধু লোক। আমি সন্ধ্যে চলে গেলাম ক্যাম্পও। মেজর নাম আবুল কালাম আজাদ, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকিন, পরে হাজগারি, তাহাজ্জুদ গুজারি। আমাকে দেখে সালাম দিল, হুজুর আপনি বলে দিনাজপুর গেছিলেন, তোমার ভাই বললো সভা করতে। আমি বললাম, আবুল কালাম ভাই আজকে আমি 4টার সময় আসলাম। আমি আসলাম তোমার দরকার, আজকে আমার সভা আছে বেলকুড়ি, আগমনের আগে আমি রাত্রিকালে আসতে পারবো কি? আবুল কালাম বলো, আফসার ভাই রে দাদা, আমি ভোটারে যত পেট্টি লেগেছে সবাইকে বলে দেব, হুজুরাতে 1টা 2টা 3টা আসবে, তোমরা হুজুরকে কেউ কোনো বলবেন না। সভা করি বেলকুড়ি রে, এত কুয়াশা, মোটর সাইকেলে। মা যে বলি গেছি আমি আসবো, মা সারা রাত আর ঘুমায় নাই। 12টা পর্যন্ত ঘষের আগুন আগুনে নিয়ে মা বসেছিল। 12টা পার হয়েছে, মনে হয় আর আসবে না। আমি 1:30 পার হওয়ার পরে কাটাতার থেকে নামিয়ে আমার গাড়ির লাইট গেটে দরজায় গেছে। মা কয়, এত রাতে কে রে আমার বাড়ির গেটের সামনে লাইট জ্বলে? আব্বা বাড়ি এসো নাকি? মা গেটের সামনে যে দাঁড়াইলো, গাড়ির হরেন শুনি মা বুঝিয়ে পাইল, দরজা খুলি দিল। আমাকে বলো মা, আমি বললাম, মা এখনো মা তুই গেটে দাঁড়ায় আছে কেন? তুমি না বলছো মা আমি বাড়ি আসবো, ভোটারে যদি বিএসএফ ধরে রে, আমি মা কেমন করে বাড়ি থাকবো? ওই দিনে বলছিলাম রে মা, তুই যেদিন কবরে চলে যাবি রে মা, এই বিএসএফ আসেনি মাকে ডিউটি করবে গো। আজকে 13-14 বছর হলো গো, কত রাতে ওয়াজ করে বাড়ি যায়, 4 চাকার ওঠে নাকি নামায়, বিএসএফের কার মধ্যে লাইট লাগে, কোনোদিন কোনো বিএসএফ আমার সিগন্যাল দেয় না। আব্বারে আজকে নালিয়ার জমিনে কার কার মাটা নিয়ে একটু হাতটা দেখাবেন, কার কার বাপটা নিয়ে কবরে চলে গেছে, সেই বাপ হারা মা হারায়। আমি 5টা বাবার কাছে দোয়া দিয়ে যেতে চাই। বুখারীর হাদিস বলছিলাম, পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলছে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলো, সাদাকাতুল জারিয়া, যেই দুনিয়াতে আল্লাহ মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করবে, তার আমলটা বন্ধ হবে না। আজকে এই জলসার মধ্যে আমি 5টা বাবার নামে দোয়া করতে চাই। 10,000 কোটি টাকা এই কবরস্থানের জন্য। সর্বপ্রথম 5 নম্বরে 1 নম্বর বাবাটা কে আছেন? 10,000 কোটি। আমি সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই। আসুন, 10,000 কোটি, কেউ যাবেন না। তারপরে বক্তব্য শুরু করবো। অফিসারকে মা তার মাপ দিবি কিনা, আল্লাহ তার মাপ ক্ষমা করবে কিনা, মার সাথে তার জীবনের প্রথম দেখা না আরো বাড়িতে নিয়ে যাবে।
আসো, সর্বপ্রথম একটা বাবা আসো, 10,000 টাকা দিয়ে এই নালিয়া সমূহ কবরস্থানের জন্য তোর মান নামে সাদকা জারি হিসাবে সর্বপ্রথম 10,000 টাকা একটা বাবার কাছে নিয়ে দোয়া আদায় করতে চাই আজকে।